রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স করে ভিডিওটা দেখতে বসুন। হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট নিয়ে, যেটা আমি সবে কমপ্লিট করলাম। এই শোটা কি সেই এক্সপেকটেশন ম্যাচ করতে পারলো? প্রোমোসগুলো ভীষণ প্রমিসিং ছিল। আমি যখন এই শোটা দেখতে বসি না, আমার কিন্তু শোটা ভীষণ ভালো লাগছিলো বা খুব ভালো লাগছিলো এমন জায়গায় ছিল না, এবং আমার শোটা খুবই ঠিকঠাক মোটামুটি লাগছিলো। কিন্তু শেষে শোটা যে জায়গাতে চলে যায়, একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো এক লাইনে আমার রিয়াকশান হচ্ছে, এটা একটা বেশ বেশ ভালো সিরিজ। গল্পটা বলার দরকার নেই, তবু আমি একটু করে বলছি। এখানে রানা এবং জাহানারা দুজন দুজনকে ভালোবাসে, এবং এই দুই পরিবারের মধ্যে একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা কেন, এবং বহু বছর আগে থেকে এই সমস্যাটা কি গুজবে? এদের ভালোবাসাটা সেটা কি জায়গা পাবে এই সমাজের মধ্যে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই শোয়ের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে, এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই শোটা শেষ দুটো এপিসোডে 5 নম্বর এবং 6 নম্বরে ব্যাপক জাম্প নেয়, এবং সেই যে জাম্পটা না, সেটা খুব খুব ভালো। সেখানে রাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভীষণ কম্প্যাক্ট হয়ে যায়, এবং আমরা প্রথম থেকে যে জিনিসটার মধ্যে খুব এঙ্গেজ হতে পারছিলাম না, বা ঠিক আছে চলছে চলছে চলছে, মনে হয় যে এই দুটো এপিসোডে সেটা দরকার ছিল। যে আগের যে ভুল ভ্রান্তি, যে খামতি, যে জিনিসপত্রগুলো আমাদের ভালো লাগছিল না, সব ভুলে যাই আমরা। তো এই সিরিজের শেষ দুটো এপিসোড খুব কম্প্যাক্ট, খুব ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। সেকেন্ড হচ্ছে এখানে সাপোর্টিং কাস্ট। এই শোটা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি প্রোটাগনিস্ট, লিড স্টার কাস্ট ভালো না হয়, ভালো পারফরমেন্স না দেয়, তা সত্ত্বেও একটা সিরিজ, একটা সিনেমা ভালো হতে পারে যদি সাপোর্টিং কাস্ট ব্যাপক জাস্ট ফাটিয়ে কাজ করে, প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে দারুণ নিজেরটুকু করে। এখানে সাপোর্টিং কাস্ট ফেনোমেনাল। শুরু করবো অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে। তার ক্যারেক্টারটা দারুণ, এবং তার যে গল্পটা আছে সেটা আমার মনে হয় আপনাদের ওপর বেশি ইম্প্যাক্ট ফেলবে। তার যে লুকসটা তুখর, এবং ইমোশনাল সিনে জাস্ট ফাটিয়ে দিয়েছে। র সিকোয়েন্সে সাউয়া মারানি আপনার মনে থাকবে। রিল্যাক্সের তো ফ্যান আপনি হয়েই যাবেন। এবং তার কস্টিউম, তার হাঁটা চলা, চরিত্রটায় অনির্বাণ ব্যাপক কাজ করেছে, আমার দারুণ লেগেছে তাকে। এছাড়াও এখানে অনুজয় কি কাজ করেছে। অনুজয় রিসেন্ট টাইমসে ভীষণ ভীষণ ভালো ভালো কাজ করছে, এখানে খুব ভালো কাজ করেছে। এখানে দুর্বার ক্যারেক্টারটা আপনি দেখবেন, মানে সে প্রত্যেকবার যেরকম প্যান্ট খুলতে খুলতে, ফোনে কথা বলতে বিরক্ত হতে হতে বলছে তার কাস্টমারদের, সেই চরিত্রটাকে যেরকমভাবে লেখা, এবং তার যে বন্ধুত্ব প্রদীপবাবু, এত দারুণ তার লুকসটা, এবং সে যেরকমভাবে সারা শোতে ছেয়ে আছে, খুবই ভালো কাজ করেছে সে। এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার, সিদ্দিকির ক্যারেক্টার, দুই বন্ধুর চরিত্রগুলো একটা আর্ক আছে। চরিত্রগুলো প্রত্যেকটার থেকে এতটা আলাদা রেঞ্জ ওয়াইজ, এবং প্রত্যেকে নিজের জায়গায় কতটা অনেস্টি দিয়ে কাজ করেছে। এখানে প্রথমে যখন ওই অনুষ্ঠানটা হচ্ছে, যে বলছে তালিয়া, সেই চরিত্রটার পারফরমেন্স দেখবেন ওইটুকু জায়গাতে। তো পারফরমেন্স সাপোর্টিং কাস্টের ভীষণ ভীষণ ভালো। এই শোয়ের মিউজিক্যাল যে অ্যাপ্রোচ, সেটা খুব ভালো, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণভাবে সিকোয়েন্সকে তুলে দিতে পারে। এই শোটাকে যদি আমরা দুটো অর্ধে ভাগ করি, তাহলে এর যে সেকেন্ড হাফ সেটা ভীষণ স্ট্রং। তো সেখানে রাইটিং খুব ভালো। গোটা শোতেই আপনি ডায়ালগসের মধ্যে কিছু কিছু জায়গায় না ডার্ক হিউমার পাবেন, যেটা ভালো। কিছু কিছু পোকিং আছে যেটা জেনুইন। তো ডায়ালগস রাইটিং বেশ ভালো। যত শোটা এগোয় সেটা বেশি পোক্ত হয়ে যায়। এখানে মূল যে লাভ স্টোরিটা আছে সেটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি, এবং সেটাতে যথেষ্ট ডেপথের অভাব রয়েছে, সেটাতে আমি পরে আসছি। তবে যেটা ভালো করেছে পরিচালক এবং রাইটিং টিম, এখানে আরেকটা গল্প রয়েছে। সেই গল্পটা এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই গল্পটা এতটা জেনুইনভাবে আসে যে সেটা ভীষণ ভীষণ ভালো। মানে সেটাতেই আপনি ইমোশনাল হয়ে যাবেন আর কি, সেটাতেই আপনি হুক হয়ে যাবেন। এই শোয়ের সিনেমাটিক অ্যাপ্রোচ দেখুন, ঝাঁ চকচকে দেখতে ভালো লাগছে। আমি এটার কখনোই ফ্যান নই, আমি প্রশংসাও সেটা কখনো করি না। এই শোটার মধ্যে সেই দিকটা রয়েছে, এবং ঝাঁ চকচকের জন্যই আমার খুব একটা প্রথম থেকে মানে শর্টসগুলো বা কালারগুলো ভালো লাগছিল না। কিন্তু এখানে রিফ্লেকশন শর্ট বলি, বা একটা চরিত্রর পাওয়ারফুল হয়ে যাওয়া, সেটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে, একটা ছোট্ট জায়গাতে যেরকমভাবে ক্যামেরার কম্পোজিশন, বা ধরুন অন্ধকারের মধ্যে থেকে একটা চরিত্র মাথা বের করে কথা বলছে, বা একটা গাড়ির নিভো নিভো আলো, সেটা মুখে যেরকমভাবে আলো ফেলছে, ভালো লাগে। লাইটিংয়ের কাজ, ক্যামেরার কাজ খুবই ভালো এই সিরিজের। শোটা যেরকমভাবে শুরু হয়,
যেরকমভাবে শেষ হয়, এই যে সময় যাচ্ছে এবং পরিবর্তনটাকে যেরকমভাবে দেখিয়েছে, এখানে এই যে পলিটিক্যাল পাওয়ার, এই যে একটা ক্ষমতা দখলের লড়াই, কীরকমভাবে ম্যানিপুলেশন, এই জিনিসপত্রগুলোকে দেখিয়েছে, আড়াল করে দেওয়া এবং একটা স্টেটমেন্ট রাখতে চেয়েছে, সেটা বেশ ভালো। তো ওভারঅল তালমার রোমিও জুলিয়েট এটা অনির্বাণ ভট্টাচার্য, অর্পণ গড়াই এদের তরফ থেকে, হইচইয়ের তরফ থেকে একটা বেশ ভালো কাজ এবং বাংলার সাপেক্ষে তো খুবই ভালো কাজ। তবে এটা একটা বেশ ভালো কাজ, আপনারা শোটা দেখুন, আপনাদের ভালো লাগবে। এবার এই সিরিজে আমার কী কী খারাপ লেগেছে, নেগেটিভ দিক কী কী। প্রথম নেগেটিভ দিক হচ্ছে রোমিও জুলিয়েট এদের যে লাভ স্টোরিটা সেটা ডেভেলপ হয়নি, ঠিক আছে। ওই যে বললাম দুটো পার্টি যদি ভাগ করি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ফার্স্ট হাফে এদের ভালোবাসাটা ফিলই করতে পারি না, আমরা জাস্ট ফিল করতে পারি না। এবং সেখানে অনেক ইভেন্টস আছে, কিন্তু মনে হচ্ছে ইভেন্টস আছে, পয়সা খরচা করেছে, কিন্তু খুব খুব আননেসেসারি। একটা ফুটবল ম্যাচ দেখানো হচ্ছে, সেটার প্রয়োজনীয়তা কী? এরকম অনেক জিনিসপত্র আছে শোতে যেগুলোর মধ্যে গ্র্যান্ডার আছে, একটা বড় সিকোয়েন্স হচ্ছে, কিন্তু ওটার কারণ কি? একটা জন্মদিন দেখানো হচ্ছে, সেখানে একটা চরিত্র পাগলের মতো নাচ করছে, মজা লাগছে, কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না, বা সেটাকে কাজে লাগানো যেতে পারতো, কাজে লাগানো হচ্ছে না। তো সেগুলো খুব বাড়তি মনে হয়, সেগুলো কিছু তৈরি করতে পারছে না। এবং এই যে লাভ স্টোরিটা সেটা এতটাই আঁতকাচা যে সেই প্রেমে যখন বিচ্ছেদ আসছে, সেই প্রেমে একটা হাই লো আসছে, সেটা আমাদের কোনোভাবেই সেটার সাথে জোড়াতে পারে না। সেকেন্ড হাফে সেটা একটু বেটার হয়, কিন্তু আমি ওই যে বললাম যেখানে রোমিও জুলিয়েটের লাভ স্টোরি ছাড়াও আরেকটা লাইন রয়েছে, সেই যে সাবপ্লটটা সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, কিন্তু যেটা মূল প্লট সেটা এতটা ইমপ্রেসিভ হওয়া বা এর থেকে বেশি ইমপ্রেসিভ হওয়া প্রয়োজন ছিল, যেটা এখানে হয়নি। সিরিজের সবথেকে বড় নেগেটিভ দিক হচ্ছে এখানে প্রোটাগনিস্ট হিয়া এবং দেবদত্ত, দুজনের পারফরমেন্স স্ট্রিক্টলি অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ। দুজনকে প্রমোতে যতটা প্রমিসিং লাগছিল, সিরিজে প্রমিসিং লাগে না। মনে হয় এরাই এই শোয়ের সবথেকে উইক চরিত্র পেয়েছে এবং এদের জন্য বেশি কিছু করারই নেই। তাও হিয়ার কয়েকটা সিন একটু উঠছে, পরের সিনে আবার পড়ে যাচ্ছে, এবং দেবদত্তকে তো সবথেকে দুর্বল চরিত্র দেওয়া হয়েছে, তার যেন কিছুই করার নেই। এবং বাদবাকি চরিত্রগুলো এত ফেনোমেনাল, চারিপাশে এত কিছু হচ্ছে যে আমরা বারবার এদিক ওদিক তাকাচ্ছি, তার দিকে তাকাচ্ছি না। তো পারফরমেন্সের দিক থেকে তারা ভালো নয়, তাদের দেখতে সুন্দর লেগেছে যেরকমভাবে সিকোয়েন্স ডিজাইন করে দেওয়া হয়েছে, বাট তাদের পারফরমেন্স ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। এই শোটা প্রথম 2-3 এপিসোডে যেন গল্পই এগোয় না, এবং এই যে ওয়ার্ল্ড বিল্ডিং, এই যে চারিপাশে কী চলছে, এরা কোত্থেকে বিলং করছে, এদের ব্যাকগ্রাউন্ড কী, এরা কী বলতে চাইছে, সেগুলোতে এতটা সময় নেওয়া হলো, বাট সেটা আমাদের সাথে সেই ওয়ার্ল্ডে হুক করতে পারছে না। সেখানে যেরকমভাবে নন লিনিয়ার ওয়েতে গল্পটা চলছে, যা যা জিনিসপত্র হচ্ছে, এখানে একজন আরেকজনকে দেখে ধরুন জেলাস, বা দুজনের মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে, তাদের বিজনেসটা এরকম, ঘরের ছেলে সে দেখছে না, সে বন্ধুদের সঙ্গে পড়ে থাকে, তার কি চাওয়া পাওয়া, এত কিছু দেখানো হচ্ছে, কিন্তু একটার মধ্যেও ডেপথ নেই। প্রথম এপিসোডটা তো পুরো ফ্ল্যাট এগোয়, যে এত বড় একটা এপিসোড সেখানে হোল্ড করার মতো কোনো হাই সিকোয়েন্সই নেই, যে কারণে আমার প্রথম দিকে শোটা খুব ইলংগেটেড এবং বড় মনে হচ্ছিল। সিরিজের মধ্যে ধরুন একটা ব্যবসা দেখানো হচ্ছে, তারা কীরকমভাবে বাজে কাজ করছে সেটা দেখানো হচ্ছে। মাটি খুঁড়ে একজনকে পোতা, খুব স্টাইলিশ ওয়েতে সিনটা ডিজাইন করা। দেখানো হচ্ছে সেলুনে গেছে একজনের থেকে কথা বার করবে। তো এই সিকোয়েন্সগুলো এমনভাবে বিল্ড আপ পাচ্ছে, আপনার মনে হবে একটা হেভি কিছু হবে, বা এটা পরবর্তী সময় বড় করে লিঙ্কড হবে, হয় না, ঠিক আছে। মানে সেগুলো একটা ব্যাপক বিল্ড আপ, তারপরে সিনটা জাস্ট শেষ, মানে ওটার আর কিছু নেই, ওটার কোনো কারণও নেই। তো এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো এই শোয়ের ডিউরেশনটা বাড়াচ্ছে, কিন্তু সেটা ওই টাইমে আমাদের কোনো হাই বা লো দিতে পারছে না। ওভারঅল তালমার রোমিও জুলিয়েট সাপোর্টিং ক্যারেক্টারের জন্য, এর এন্ডিংয়ের জন্য, পরিচালকের দায়িত্ব নিয়ে পরিচালনার জন্য এবং অনির্বাণ ভট্টাচার্যের জন্য এই শোটা বেশ বেশ ভালো জায়গায় পৌঁছে যায়। শোটা যখন শেষ হবে আপনার মুখে কিন্তু হাসি ফুটেই থাকবে এবং আপনি শোটার সাথে জুড়ে যাবেন। তো এটা একটা বেশ ভালো সিরিজ, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।